PlayerUnknown's Battlegrounds বা PUBG বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি মাল্টিপ্ল্যাটফর্ম অনলাইন ব্যাটল রয়্যাল গেম। অ্যাক্টিভ প্লেয়ারের একটি তথ্যসূত্রে 2021 সালের নভেম্বর মাসে 532 মিলিয়নের বেশি প্লেয়ার PUBG গেমটি খেলেছে। প্লে স্টোর থেকে গেমটির মোবাইল ভার্সন এই পর্যন্ত 500 মিলিয়ন বারেরও বেশি ডাউনলোড করা হয়েছে। অ্যানালিস্ট ড্যানিয়েল আহমেদের মতে 2018 সালে PUBG পিসি এবং কনসোল ভার্সনটি থেকে কোম্পানিটি মোট $850 মিলিয়ন রেভিনিউ জেনারেট করে। এছাড়া সেন্সর টাওয়ারের একটি তথ্যসূত্রে 2019 সালে গেমটি শুধুমাত্র মোবাইল ভার্সন থেকে জেনারেটকৃত রেভিনিউ $1 বিলিয়ন ছাড়িয়ে যায়। বিজনেস অফ অ্যাপসের একটি তথ্যসূত্রে 2021 সালের প্রথম কোয়ার্টার শেষে শুধুমাত্র PUBG মোবাইল গেমটির রেভিনিউর পরিমাণ দাঁড়ায় $709 মিলিয়ন। কিন্তু ঠিক কিভাবে জনপ্রিয় এই ব্যাটল রয়্যাল গেমটি এত পরিমাণে রেভিনিউ জেনারেট করছে? অনলাইনে PlayerUnknown হিসেবে পরিচিত আইরিশ গেম ডেভেলপার ব্র্যান্ডন গ্রিন 2016 সালে সাউথ কোরিয়ান গেম ডেভেলপার ব্লু হোল স্টুডিওর সাথে কোলাবোরেশনে অনলাইন গেম PlayerUnknown's Battlegrounds গেমটি ডিজাইন করেন। 2017 সালের ডিসেম্বর মাসে উইন্ডোজের জন্য স্টিমে গেমটির ফুল ভার্সন রিলিজ করা হয়েছিল। 2018 সালে এক্সবক্স এবং প্লেস্টেশনের অফিসিয়াল ভার্সন লঞ্চ করার পাশাপাশি টেনসেন্টের সাবসিডিয়ারি লাইটস্পিড অ্যান্ড কোয়ান্টাম স্টুডিওর কোলাবোরেশনে অ্যান্ড্রয়েড এবং iOS প্ল্যাটফর্ম দুটির জন্য গেমটির ফ্রি মোবাইল ভার্সন PUBG মোবাইল রিলিজ করা হয়। স্ট্যাটিস্টার একটি তথ্যসূত্রে 2018 সালের জানুয়ারি মাসে স্টিমে PUBG পিসির সর্বোচ্চ অ্যাক্টিভ প্লেয়ারের সংখ্যা রেকর্ড করা হয়, যার পরিমাণ ছিল 3 মিলিয়নেরও বেশি। 2021 সালের নভেম্বর মাসে PUBG পিসি প্ল্যাটফর্মে 3,41,000 অ্যাক্টিভ প্লেয়ার কাউন্ট করা হয়। এছাড়া বিজনেস অফ অ্যাপসের তথ্যসূত্রে 2020 সালের ডিসেম্বর মাসে PUBG মোবাইলের ডেইলি অ্যাক্টিভ প্লেয়ারের সংখ্যা ছিল 30 মিলিয়ন এবং প্লে স্টোর থেকে গেমটি এ পর্যন্ত 500 মিলিয়ন বারেরও বেশি ডাউনলোড করা হয়েছে। এদিকে 2021 সালের নভেম্বর মাসে PUBG কর্পোরেশন iOS এবং অ্যান্ড্রয়েডের জন্য নতুন গেম PUBG নিউ স্টেট রিলিজ করে। রিলিজ হওয়ার পর থেকে এ পর্যন্ত গেমটি প্লে স্টোরে 10 মিলিয়ন বারেরও বেশি ডাউনলোড করা হয়েছে। PUBG মোবাইলের মতো PUBG নিউ স্টেট গেমটিও গেমাররা ফ্রিতেই খেলতে পারে। অন্যদিকে PUBGর পিসি এবং কনসোল ভার্সন খেলার জন্য প্লেয়ারদের গেমটি পারচেজ করা লাগে। অনলাইন গেমগুলোর মধ্যে গেমারদের ক্যারেক্টার কাস্টমাইজেশনের জন্য সবচেয়ে বেশি সুবিধা দেওয়া গেমগুলোর একটি হচ্ছে PUBG। এই সকল কাস্টমাইজেশনের জন্য PUBGর মোবাইল, পিসি ও কনসোল সবগুলো প্ল্যাটফর্মে ইন-অ্যাপ পারচেজ সুবিধা রয়েছে, যা গেমটির একটি উল্লেখযোগ্য রেভিনিউ সোর্স। প্লেয়াররা $0.99 থেকে শুরু করে $99.99 পর্যন্ত রিয়েল মানি খরচ করে ইউসি বা আননোন ক্যাশের বিভিন্ন প্যাকেজ পারচেজ করতে পারে। ইউসি মূলত গেমটির ইন-অ্যাপ কারেন্সি, যা ব্যবহার করে গেমাররা গেমের বিভিন্ন আইটেম যেমন স্কিন, ইমোটস কিনতে পারে। এছাড়া ইউসি ব্যবহার করে ইউজাররা রয়্যাল পাস আনলক করতে পারে, যা বেশ কিছু এক্সাইটিং নতুন মিশন, এক্সক্লুসিভ আপগ্রেড এবং আরও অনেক ইউনিক রিওয়ার্ড অফার করে। সেন্সর টাওয়ারের একটি তথ্যসূত্রে 2021 সালের নভেম্বর মাস পর্যন্ত গেমটির মোবাইল প্ল্যাটফর্মে প্লেয়ারদের স্পেন্ডিংস থেকে $7 বিলিয়ন বেশি রেভিনিউ জেনারেট করেছে। 2021 সালের প্রথম 11 মাসে মোবাইল প্লেয়ারদের স্পেন্ডিংস থেকে PUBG মোবাইল এবং গেমটির চাইনিজ ভার্সন গেম ফর পিস মোট $2.6 বিলিয়ন রেভিনিউ জেনারেট করেছে এবং 2021 সালের নভেম্বর পর্যন্ত প্রতিদিন করে $8.1 মিলিয়ন রেভিনিউ জেনারেট করেছে। যার প্রেক্ষিতে অনার অফ কিংসের পর PUBG মোবাইল বিশ্বের দ্বিতীয় হাইয়েস্ট আর্নিং মোবাইল গেম হয়ে উঠেছে। PUBGর পিসি ও কনসোল গেমিংয়ের ক্ষেত্রে গেমারদের কোনো ইউসি কিনতে হয় না। ডিরেক্টলি ইন্টারন্যাশনাল কারেন্সিতেই ইন-অ্যাপ পারচেজের মাধ্যমে বিভিন্ন স্কিন ও ইমোটস কিনতে পারে গেমাররা। PUBG মোবাইল গেমে কোম্পানিটি স্পন্সরশিপ কোলাবোরেশনের মাধ্যমেও আয় করে থাকে। স্পন্সর কোলাবোরেশনে PUBG গেমের ইউআই এবং গেম প্লের পাশাপাশি মিউজিক, ক্যারেক্টার, স্কিন এবং গেম মোডেও পরিবর্তন আনে। উদাহরণস্বরূপ টেসলার সাথে কোলাবোরেশন চলাকালীন PUBG মোবাইল গেমের ইন্টারফেসে টেসলা ফ্যাক্টরি এবং টেসলা কার ইন্টিগ্রেট করা হয়। এছাড়া গডজিলা ভার্সেস কং মুভির প্রমোশনের ক্ষেত্রেও PUBG মোবাইল গেমে মুভি থিমের স্কিন, মেনু ইন্টিগ্রেট করার পাশাপাশি বিভিন্ন ইউনিক রিওয়ার্ড অফার করা হয়। এই ধরনের কোলাবোরেশনের মাধ্যমে গেমাররা ইউনিক ইন গেম কন্টেন্ট এক্সপেরিয়েন্স করার পাশাপাশি ব্র্যান্ডগুলোকে ঘিরেও হাইপ সৃষ্টি হয়। আর এ ধরনের স্পন্সর্ড কোলাবোরেশনের মাধ্যমেও গেমটি রেভিনিউ জেনারেট করে থাকে। PUBGর রেভিনিউর একটি উল্লেখযোগ্য অংশ আসে ইভেন্ট স্পন্সরশিপের মাধ্যমে। বিভিন্ন ব্র্যান্ড নিজেদের প্রমোশনের জন্য PUBGর প্রফেশনাল গেমিং ইভেন্টগুলোতে স্পন্সর করে থাকে। PUBG মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ 2020-র জন্য কোম্পানিটি স্পন্সরদের কাছ থেকে $2 মিলিয়ন সংগ্রহ করে, যেখানে ইভেন্টটির টাইটেল স্পন্সর ছিল কোয়ালকম এবং অন্যান্য স্পন্সরদের মধ্যে ছিল মাউন্টেন ডিউ এবং OnePlus। ই স্পোর্টস চার্টসের একটি তথ্যসূত্রে PUBG 2020 সালের মোস্ট ওয়াচড ই স্পোর্টস গেম ছিল। সে বছর PUBG মোবাইলের ইভেন্টগুলোর পরিমাণ ছিল প্রায় 8,000 ঘন্টা এবং ওয়াচ টাইম ছিল 134.5 মিলিয়ন ঘন্টা।
পাবজির কিছু ইউনিক থিম বেসড অ্যাপারেলস, অ্যাক্সেসরিজ এবং মার্চেন্ডাইজ রয়েছে যা সেল করার মাধ্যমে কোম্পানিটি রেভিনিউ জেনারেট করে। পাবজির কিছু অফিসিয়াল স্টোর যেমন ফলেন স্টোর, সুপার প্লে, কোয়ো এবং গেম লেজেন্ডসে এক্সক্লুসিভ পাবজি মার্চেন্ডাইজ ফিচার করা হয়। এই মার্চেন্ডাইজগুলো মূলত পাবজির অফিসিয়াল পার্টনারদের মাধ্যমে সেল করা হয়। কোম্পানিটি সেই রেভিনিউর একটি অংশ পেয়ে থাকে। পাবজি মোবাইল উপরে বেশ কয়েকটি উপায়ে রেভিনিউ জেনারেট করলেও গেমটির পিসি এবং কনসোল ভার্সনের মূল রেভিনিউ জেনারেট হয় যখন প্লেয়াররা গেমটি স্টিম, প্লেস্টেশন স্টোর কিংবা মাইক্রোসফট স্টোর থেকে কিনে নেয়। 2021 সালের ডিসেম্বর মাসে গেমটির পিসি এবং PS4 ভার্সনের প্রাইস ছিল $29.99। অন্যদিকে এক্সবক্স গেমাররা $19.99 এই গেমটি কিনতে পারছিল। বিজনেস ইনসাইডারের একটি তথ্যসূত্রে 2017 সালে গেমটির 13 মিলিয়ন ইউনিট সেল করা হয়, যেখান থেকে পাবজি অন্তত $390 মিলিয়ন রেভিনিউ জেনারেট করে। পরবর্তী বছর 2018 সালে পাবজি পিসি এবং কনসোল ভার্সনের সেলস থেকে কোম্পানিটি মোট $850 মিলিয়ন রেভিনিউ জেনারেট করে। স্ট্যাটিস্টার একটি তথ্যসূত্রে 2018 সালের জুন মাসে গ্লোবালি পাবজির প্লেস্টেশন 4, এক্সবক্স ওয়ান এবং পিসি ভার্সন মিলিয়ে লাইফ টাইম ইউনিট সেলসের পরিমাণ ছিল 50 মিলিয়ন, যা 2020 সালের জুলাই মাসে বেড়ে দাঁড়ায় 70 মিলিয়ন ইউনিটে। তবে সম্প্রতি পাবজি অ্যানাউন্স করেছে 2022 সাল থেকে গেমটির পিসি এবং কনসোল ভার্সনও প্লেয়ারদের জন্য ফ্রি করে দিচ্ছে। এছাড়া পাবজি তাদের মোবাইল ভার্সনে অ্যাডভার্টাইজমেন্ট প্লেসমেন্টের মাধ্যমেও রেভিনিউ জেনারেট করে থাকে। পাবজি মোবাইল ভার্সনে মূলত দুটি মাধ্যমে অ্যাড শো করে থাকে, যার একটি রিওয়ার্ড বেসড ভিডিও অ্যাডস, অন্যটি ইন গেম অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াও পাবজির অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া থাকা পেজ ও চ্যানেলগুলোতে আপলোড করা কন্টেন্ট থেকে গেমটি রেভিনিউ জেনারেট করে থাকে।